চাষিদের অবস্থা খুবই খারাপ। একদিকে আলু বিক্রয় হচ্ছে না, অত্যন্ত দাম কম, অন্যদিকে হতে চলেছে আরও কি প্রাকৃতিক খামখেয়ালিপনায় অসময়ে ঝড় বৃষ্টি। এই অসময়ে ঝড় বৃষ্টি এবং আলুর দাম কম থাকায় চাষিদের কপালে হাত উঠে গেছে। চাষিরা খুঁজে পাচ্ছে না কখন কি করবে না করবে, কি হবে না হবে। অত্যন্ত অতিরিক্ত খরচ করে চাষিরা সেই আলু দামে বিক্রয় হবে বলে আশা নিয়ে মাঠে অত্যাধিক পরিশ্রম করেছিল। এমনকি নিজ সন্তান স্নেহে আলু গাছকে লালন পালন করে বৃদ্ধি করে সেই মাটির তলায় আলু ফলিয়েছিল। সেই আলু আজকে একদিকে বিক্রয় হচ্ছে না বললেই চলে, কারণ অত্যন্ত কম দাম, চাষিরা প্রচুর লসের মুখে। অন্যদিকে আরও প্রাকৃতিক দুর্যোগে টানা 24 তারিখ অবধি আলিপুর আবহাওয়া দপ্তরের খবর থেকে জানা যাচ্ছে যে 24 তারিখ অবধি বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় হালকা মাঝারি এমনকি ভারী বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি নিয়ে আশঙ্কায় পড়েছে চাষিরা। কি করবে কোনো খুঁজে পাচ্ছে না। অনেক নামি আলু আছে, সে এখনও পর্যন্ত স্টোর খুলে না। যদিও আলু কিছু বিক্রয় হচ্ছিল, সেখানে আলুর দাম নেই। এতে চাষিরা প্রায় 90% আলু তাড়তে পারে না, তাই মাঠে সমস্ত আলুই আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় প্রচুর ঝড় বৃষ্টি তুষারপাত, তাহলে চাষিরা কিন্তু বিপদের মুখে, চাষিরা আত্মহারা হবে। চাষিদের সেই সন্তান স্নেহে গাছদেরকে বড় করে যেটুকু আশা আকাঙ্ক্ষা ছিল সেই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। চাষিরা হারিয়ে ফেলবে তাদের সম্পূর্ণ স্বপ্ন। তাই কি করবে কোনো খুঁজে পারছে না। কারণ এই অতিবৃষ্টিতে যেগুলো নামি গাছ, নিচু অংশের জমি, সেখানে জমিতে জল দাঁড়িয়ে থাকতে পারে। এমনকি যদি জল হয় আর না হয়, যে জমিতে ধরুন এখন পখরাজ আলুও তাড়া হয়নি সম্পূর্ণ সব জায়গায়, সেখানে পখরাজ আলুতেও পচন ধরতে পারে। এমনকি পখরাজ কেন, সমস্ত আলু জমিতে যদি জল দাঁড়িয়ে যায় সমস্ত আলু জমিতে পচন ধরতে পারে। তাই সেখানে কি করবে দেখুন, কিছু করার নেই। কারণ এই অতিবৃষ্টি যদি হয়, কারণ আমাদের এই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কথা আছে প্রায় 24 তারিখ অবধি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। কারণ এটা একটা শিলাবৃষ্টির সঙ্গে হুলো পর্যন্ত পড়তে পারে। কারণ জল ঝড় যদি হয়, সেখানে চাষিদের অনেকখানি ক্ষতি হবে। কারণ এটা অন্য কারো হাত নেই, এটা সম্পূর্ণ প্রকৃতির উপরে হাত। এইখান থেকে সর্বত্র জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও কোথাও মাঝারি, কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আর যে সমস্ত কৃষকরা জমিতে জল পাইয়ে দিয়েছেন, তারা কিন্তু বিপদের মুখে পড়তে পারেন। তাই তাদের আলু জমির জলগুলো কাটানোর বন্দোবস্ত করবেন। এমনকি যে সমস্ত অনেক নামি জ্যোতি আলুর চাষ আছে, সেই জমিতে যদি জল দাঁড়িয়ে যায়, সেগুলো অবশ্যই কাটাবার চেষ্টা করবেন। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, বৃষ্টি আসার পর এটা করবেন। আর যেগুলো ভাবছেন যে আগামীকালকে জল পাওয়াবো, মানে জলসেচ দেবো, সেগুলো কিন্তু এখন জলসেচ দেবেন না। যদি জল না হয়, তাহলে 24 তারিখ মানে 24শে ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা আলু জমিতে জলসেচ দেবেন। কারণ 24শে ফেব্রুয়ারি অবধি এই যে নিম্নচাপটা উঠেছে, যে পশ্চিমী ঝঞ্ঝা উঠেছে, সেটা 24শে ফেব্রুয়ারি এই টার্গেট আছে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথাও না কোথাও। সর্বত্র জায়গায় বৃষ্টি না হলেও আপনাদেরকে সচেতন করা আমার কর্তব্য। কারণ দেখুন, আপনিও জানেন না কোথাও কখন বৃষ্টি হবে, আমিও জানি না কখন কি বৃষ্টি হবে। তাই আলু জমিতে এখন সেচ দেবেন না, জলসেচ বন্ধ রাখুন। আপনারা পরিস্থিতি বুঝে নিম্নচাপটা কাটুক, তারপর পরিস্থিতি বুঝে আপনারা আলু চাষে জল দেবেন। আর যদি বৃষ্টি হয়, তারপরেই কিন্তু আপনারা বিভিন্ন ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক স্প্রে করবেন। যদি একটু ভারী বৃষ্টি হয় কিংবা মাঝারি বৃষ্টি হয়, জমিতে জল জমে যায়, সেখানে জল কাটিয়ে আপনারা কিন্তু সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবস্থা করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন। নাহলে কিন্তু আপনারা আলুটা তাড়তে পারবেন না। আর আলু গাছ পচে গিয়ে, এমনকি আলুও কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বেশি কিছু বাড়ালে আপনারা হয়তো বিরক্ত হবেন ভিডিওটি শুনতে। তাই দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার বেশি কথা আছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে, মানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই আপনাদেরকে সচেতন হতে হবে যে কিভাবে আলু গাছকে আপনারা টেকাতে পারেন, কিংবা আপনারা যে জমিতে আলু তাড়েন না, সেই জমি উঁচু জায়গায় যে সমস্ত আলু জমিগুলো আছে, সেগুলো কিন্তু এখন পাওয়াবেন না। কারণ পাওয়ালে সেখানে জল দাঁড়িয়ে কিন্তু আপনার আলু জমিতে প্রচুর ক্ষতি হতে পারে। দেখুন, আমি আপনার এই ক্ষতি থেকে আপনাকে রক্ষা করতে পারবো না, কাউকে রক্ষা করতে পারবো না, কিন্তু আপনাদেরকে সচেতন এবং সতর্ক করার জন্য
আর ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ এই ওয়েদার প্রচুর খারাপ। এই গুমটো গরম ওয়েদারে ডাঁটা পচা, গোলা পচা পর্যন্ত আলু গাছে হতে পারে। তাই ওয়েদারে বৃষ্টি হলেও বা না হলেও আপনারা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। সময় কম থাকায় ভিডিওটি তাড়াতাড়ি বানাবার জন্য হয়তো আপনাদের ভিডিওটি অনেক খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও ভিডিওটি আপনাদের অনেক উপকারের মধ্যে পড়বে। তাই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, কারণ তারাও যেন বিপদ থেকে মুক্ত থাকে।